ভাই, অক্সফোর্ড প্রেসের একটা ইতিহাস বইয়ের উদ্ধৃতি দিয়ে বলছি, যার প্রথম অধ্যায় আমরা স্কুলে পড়াই। প্রথম অধ্যায়ে যীশু খ্রিস্টের উপরে, দ্বিতীয় অধ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু ভাই, মোহাম্মদের উপর শিক্ষার যে সঠিক বই, সেটা তো কোরআন তার অনুসারীদের দিয়ে লেখা। আপনার কি মনে হচ্ছে না যে ভুল তথ্য দেওয়া হচ্ছে? তারা ইসলাম এবং খ্রিস্টানদের এক কাতারে রেখেছে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো অ্যানিমেশন সম্পর্কে। নবীর জীবনী নিয়ে অ্যানিমেশন তৈরি করে কি আমাদের ছেলে মেয়েদের দেখাতে পারি? কারণ বাচ্চারা অ্যানিমেশন খুব পছন্দ করে, আর এটা খুবই জনপ্রিয়। আর তাছাড়া এর মাধ্যমে আমরা খুব সহজে ইসলামের আসল ছবিটা তুলে ধরতে পারবো। বন্ধুটা প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে অক্সফোর্ডের একটা ইতিহাস বই যেটা আমাদের এখানে স্কুলে পড়ানো হয়, তার একটা অধ্যায় দ্বিতীয় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কিন্তু আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং জীবনযাপন সম্পর্কে নির্দেশনামা যে বইতে আছে সেটা হচ্ছে কোরআন। আমাদেরকে আপত্তি জানানো উচিত। বোন, আপনাকে বুঝতে হবে যে যদি বইটা কোনো অমুসলিম লিখে থাকে, অমুসলিমের লেখা বই হয়, আর সেটা যদি সিলেবাসে থাকে, হয়তো এদিক সেদিক কিছু পরিবর্তন থাকতে পারে, একদম এক নাও হতে পারে। এর পেছনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে, উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ। যদি উদ্দেশ্য হয় ইসলামকে ছোট করা, আমাদের আপত্তি আছে। কোনো সময় কোনো মানুষ অজ্ঞতার কারণে ভুল কিছু বলতে পারে, সেটা ভুল। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পদ্ধতি দেওয়া নেই এই কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়ার বিষয়ে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সে অর্থে এটা ঠিক আছে, ঠিক কথাগুলো হাদিসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আর জীবনযাপন পদ্ধতি হাদিসে আছে এবং সুন্নায়। কিন্তু কেউ যদি বলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া আছে, বা ধরেন কেউ বলল যে জাকির কোরআন শিক্ষা দেয়, কাজে জাকির যা বলে সব কোরআনে আছে, তার মানে এনে আমি কোরআন লিখেছি। তাই যদি আপনারা বলেন যে জাকিরকে শেখাই, সেটা কোরআনে আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি কোরআনের মানে শেখাই, সেদিক থেকে কথাটা ঠিক আছে যে আমি যা বলি তা কোরআনে আছে। কিন্তু যদি কেউ বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখেছেন, সেটা ভুল। যদি কেউ বলে জাকির কোরআন লিখেছে, সেটা সম্পূর্ণই মিথ্যে। কাজে কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে অনেক অমুসলিমই জানে না ইসলামের নির্দেশ সম্পর্কে, কাজে তারা এই বিষয়ে বই লিখতে গিয়ে ভুল করে ফেলে। উদাহরণস্বরূপ, আমরা যখন আমাদের স্কুলের জন্য সিলেবাস নিই, সিবিএসইর সরকারি সিলেবাস, সেখানে আমরা দেখতে পাই যে শিক্ষকরা পড়ানোর সময় একটা বিষয়ে জোর দিয়ে বলেন, একটা সঠিক বিষয়ে জোর দিয়ে বলেন যে এটা সঠিক জিনিস, যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনুসরণ করতেন, তিনি কোরআন প্রচার করতেন, কিন্তু তার জীবন পদ্ধতির বিষয় এটা হাদিসে উল্লেখ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মাত্র 5 বার উল্লেখ করা হয়েছে কোরআনে। তার স্ত্রীর নাম কোরআনে উল্লেখ নেই, তার মেয়েদের নামও কোরআনে কোথাও নেই। কাজে বুঝতে পারছি যে